হ্যালো এভরিওয়ান, আজ বলবো কোন খাবারগুলো ফ্রিজে রাখা উচিত নয়, বিষে পরিণত হতে পারে। কোন খাবারগুলো রাখলে আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে, ফ্রিজে রাখলে ক্ষতি হতে পারে। সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো চলুন এবার জেনে নেওয়া যাক। আমাদের ঘরে প্রায় সবাই ফ্রিজের উপর নির্ভরশীল। মনে হয় যত খাবারই হোক ঠান্ডা রাখলেই নিরাপদ, কিন্তু আসলে কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলে বরং দ্রুত নষ্ট হয়ে যায়, স্বাদ, ঘ্রাণ ও পুষ্টিগুণ সব হারায়। এবার যেমন কোন খাবারগুলো ফ্রিজে রাখা উচিত নয়। যেমন ভাত। অনেকের ধারণা ফ্রিজে রাখা ভাত খেলে নাকি কোলেস্ট্রল ও শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তবে এই ধারণা ঠিক নয়। ভাতে খুব তাড়াতাড়ি ছত্রাক বাসা বাঁধে, তা থেকে পেটের সমস্যা হতেই পারে। তাই 24 ঘন্টার বেশি ভাত ফ্রিজে না রাখাই ভালো। এছাড়া আপেল রাখার আদর্শ জায়গা হলো রান্নাঘরের টেবিলের ফলের ঝুড়ি। ফ্রিজে রাখলে উল্টো ফল হতে পারে। এতে আপেল দ্রুত পচে যায় আর হারায় তার আসল ঘ্রাণ, স্বাদ ও টেক্সচার। অনেকে ঠান্ডা কচকচে আপেলের লোভে ফ্রিজে রেখে দেন, কিন্তু মনে রাখবেন আপেলের টাটকা স্বাদ পেতে চাইলে এই অভ্যাসটি এড়িয়ে চলাই ভালো। তাই বাজার থেকে আপেল কিনে আনার পর সেটি শুকনো রুম টেম্পারেচারে রাখুন, ঠিক যেমনভাবে দোকানে রাখা থাকে। এছাড়া পেঁয়াজ কাটা, ভাজা বা বাটা যেভাবেই থাকুক না কেন ঠিকভাবে সংরক্ষণ করা জরুরি। অনেকেই জানেন না পেঁয়াজ আর আলু একসাথে রাখলে উভয়ের নষ্ট হওয়ার গতি বেড়ে যায়, কারণ আলু থেকে নির্গত গ্যাস পেঁয়াজের পচন ত্বরান্বিত করে। আলু ও পেঁয়াজ আলাদা জায়গায় রাখুন, আর অবশ্যই ফ্রিজের বাইরে রাখাই ভালো। এছাড়া কফি। অনেকে ভাবেন কফি ফ্রিজে রাখলে ভালো থাকে, আসলে এটি উল্টো ফল দেয়। ঠান্ডা ও আর্দ্র পরিবেশে কফি তার আসল ঘ্রাণ হারায় এবং আশেপাশের খাবারের গন্ধ শোষণ করে ফেলে। সূর্যালোক থেকে দূরে শুকনো ও বাতাস চলাচল উপযোগী পাত্রে রাখুন, তবেই সকালবেলার কফি থাকবে আগের মতোই টাটকা ও সুগন্ধি। এছাড়া রসুন। ফ্রিজের ঠান্ডায় রসুনে ছত্রাক জন্মাতে পারে, চামড়ার উপরেও ভিতরের কোয়াগুলোতেও। রসুন রাখুন শুষ্ক উষ্ণ জায়গায়। ফ্রিজে রাখলে ভিতরে ভিতরে পচন শুরু হয়, যদিও বাইরে থেকে বোঝা যায় না। তাই রসুনের জন্য ফ্রিজ নয়, ঘরের তাকই সেরা। এছাড়া হট সস। অধিকাংশ হট সসে ভিনেগার বা প্রিজারভেটিভ থাকে, যা ব্যাকটেরিয়া বা ছত্রাকের বৃদ্ধি ঠেকায়। তাই ফ্রিজে রাখলে তা নষ্ট হয় না ঠিকই, তবে স্বাদের ঝাঁজ অনেকটাই হারায়। রান্নাঘরের টেবিলে বা আলমারিতে রাখুন, দেখবেন স্বাদ হবে অনেক বেশি তীব্র ও প্রাণবন্ত। এছাড়া পাউরুটি। ফ্রিজে রাখলে পাউরুটি দ্রুত বাসি হয়ে যায়, ঠান্ডা বাতাসের আর্দ্রতা হারায়, ফলে এটি শক্ত ও শুকনো হয়ে পড়ে। পাউরুটি রুম টেম্পারেচারে রাখুন। শুধু স্যান্ডউইচ বানানোর পর ঠান্ডায় রাখতে পারেন, তখন পাউরুটি কিছুটা সহনশীল থাকে। এছাড়া তেল। অলিভ অয়েল সহ যে কোনো তেল ঠান্ডায় রাখলে জমে যায়, ঘন হয়ে যায় আর স্বাভাবিক ঘ্রাণ হারায়। ফ্রিজের বাইরে শীতল ও শুকনো জায়গায় রাখুন। যদি ভুলবশত ফ্রিজে রেখে ফেলেন, হালকা গরম করে আবার ব্যবহার করুন। এছাড়া ডিম নিয়ে মতভেদ অনেক। কেউ ফ্রিজে রাখেন, কেউ ঘরে। আসলে দুটোই ঠিক, নির্ভর করছে উদ্দেশ্যের উপর। স্বাদ ও টেক্সচার বজায় রাখতে ঘরের তাপমাত্রা সেরা, আর দীর্ঘমেয়াদে রাখতে চাইলে ফ্রিজেও রাখা যেতে পারে। তাছাড়া শসা। অনেকে ঠান্ডা শসা খেতে ভালোবাসেন, কিন্তু ফ্রিজে রাখলে এর খোসা নরম হয়ে যায় এবং দ্রুত পচে যায়। শসা ঘরের তাপমাত্রায় রাখুন, এতে অনেক বেশি দিন টাটকা থাকবে। তবে সেলাতের জন্য ব্যবহার করতে চাইলে কয়েক ঘন্টা ফ্রিজে ঠান্ডা করা যেতে পারে। এছাড়া টমেটো। ফ্রিজে রাখলে টমেটোর ভিতরে পানি জমে যায়, ফলে টমেটো নরম হয়ে যায়। খাওয়ার সময় কাঁচা স্বাদ আর থাকে না। রুম টেম্পারেচারে রাখুন, আর তবে সূর্যের আলো থেকে দূরে। তাছাড়া কলা ফ্রিজে রাখলে খোসা কালো হয়ে যায় এবং পাকা প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, ফলে দেখতে বাজে লাগে, স্বাদও কমে যায়। রুম টেম্পারেচারে রাখুন। একসাথে বেশি পেকে গেলে খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখুন, পরে স্মুদি বা আইসক্রিম ব্যবহার করুন। তাছাড়া আলু। ফ্রিজে রাখলে আলুর স্টার্চ চিনিতে পরিণত হয়, এতে আলুর স্বাদ তেতো হয়ে যায় এবং রান্নার সময় রং বদলে যায়। আলু রাখুন অন্ধকার শুষ্ক জায়গায়, যেমন মাটির পাত্র, পাটের বস্তা বা ঝুড়িতে। সবশেষে বলবো মধু ফ্রিজে রাখলে জমে যায় এবং ক্রিস্টাল তৈরি হয়, ফলে তরল ভাব হারায় এবং ব্যবহারে কঠিন হয়ে পড়ে। কাঁচের বোতলে ঢেকে রাখুন, রুম টেম্পারেচারে রাখুন, এতে মধু বছরের পর বছর ভালো থাকবে। কিছু জানা দরকার। ফ্রিজ সব খাবারের জন্য নয়। ঠান্ডা পরিবেশে অনেক খাবারের কোষভিত্তিক গঠন ভেঙে যায়, যা তাদের আসল টেক্সচার নষ্ট করে। তাই খাবারের প্রকৃতি বুঝে সংরক্ষণ করাই সঠিক উপায়। অনেক সময় ঠান্ডা পরিবেশই খাবারের স্বাভাবিক গঠন ও স্বাদ নষ্ট করে দেয়। তাই সংরক্ষণের সঠিক পদ্ধতি জানাটাই বুদ্ধিমানের কাজ।